হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ভিটপিলিন 250। তো আজকে আমরা এখানে দেখব আজকের দিনে এটা কতটা প্রাইস কস্ট করছে, তার সাথে এখানে কতটা মাইলেজ দিবে, তার সাথে কোম্পানি এখানে কি ফিচার্স অফার করছে, আর এই বাইকটা তোমাদের নেওয়া ঠিক হবে কি হবে না সেটা আজকে এই ভিডিওতে শেয়ার করব। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু কোচবিহার কেটিএম শোরুম, যিনি আমাকে ভিডিও করার জন্য পারমিশন দিয়েছে। আর শোরুম ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি এটা দেখাই, বাইকটা টোটালি তোমাদের ডিউক 250 স্পেসিফিকেশন থাকবে। আর এটা হলো এই ডিজাইনটা, এটাকে ক্যাফে রেসার ডিজাইন বলা হয়। এখানে যদি চাবির কথা বলি, তো এখানে দুটো ওয়েব কীভাবে, যেখানে তবে হাস্কা ভার্নার ব্যাজিংটা দেখতে পারবে। আর এই বাইকের যদি আমি এক্সশোরুম প্রাইসের কথা বলি, তো এটার এক্সশোরুম প্রাইস 2,63,794 টাকা। অনরোডটা তোমাদের স্টেট টু সিটি ভ্যারি করে, তো তোমাদের স্টেটে আলাদা হতে পারে প্রাইস, তোমরা শোরুমে গিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি এটাকে অন করে দেখাই, তাহলে ফ্রন্ট প্রোফাইলটা তোমরা রেট্রো টাইপ ডিজাইনের সাথে দেখতে পাবে। আর এটা কিন্তু ফুললি এলইডি সেটআপের সাথে থাকবে। তার সাথে যদি ইন্ডিকেটারগুলো দেখো, তো ইন্ডিকেটারগুলো আলাদা ডিউক স্টাইলে থাকবে না, তা এটাও প্রিমিয়াম স্লিক ডিজাইনের সাথে থাকবে। কিন্তু তোমরা এখানে কোম্পানি ফিটেড কিন্তু হ্যাজার্ডের ফাংশনও অফার করছে, তাই আফটার মার্কেট কোনো কিছু ইনস্টল করার দরকার নেই। তার সাথে যদি এখানে সাসপেনশনের কথা বলি, তো এখানে 43 ডায়ামিটারি ইউএসডি ফোক সাসপেনশন অফার করে। আর এটা কিন্তু ডাব্লিউপি অ্যাপেক্সের তরফ থেকে। আর এর যদি আমি অ্যাডজাস্টেবিলিটির কথা বলি, তো এখানে কোনো অ্যাডজাস্ট করতে পারবে না। তার সাথে যদি এখানে ডিস্কের সাইজের কথা বলো, তো এখানে 320 এর ডিস্ক ব্রেক, সাথে ক্যালিপার কিন্তু রেডিয়ালি মাউন্টেড ক্যালিপার। আর এর যদি আমি টায়ার সেকশনের কথা বলি, তো এখানে যদি টায়ার সেকশনটা দেখো, তো এমআরএফ এর থাকবে। আর টায়ার সেকশনটা 110/70 আর 17। সামনের টায়ারটাও কিন্তু তোমরা রেডিয়ালি দেখতে পারবে। রেডিয়ালি টায়ারটা কিন্তু নর্মাল টায়ারের থেকে যখন তোমরা কর্নারিং করবে, সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা কন্ট্রা স্টেবিলিটি প্রোভাইড করবে। সাথে এখানে হাস্কা ভার্নার ব্যাজিং মোটরসাইকেল। আর এই বাইকটা কিন্তু শুধু হোয়াইট কালারের মধ্যে আসে। তার সাথে এখানে দেখতে পারবে ভিটপিলিনের ব্যাজিং। আর এই প্যানেলটা পুরাটাই এবিএস বিল্ডের ওপর। আর এখানে যদি ট্যাঙ্কের কথা বলো, তো কোম্পানি এখানে 13.5 লিটারের ট্যাঙ্ক অফার করে। আর যদি এর মাইলেজের কথা বলো, তো 31 কেম্পিলে মাইলেজ বের করতে পারবে। আর এর যদি আমি পুরো বাইকের যে বিল্ডের কথা বলি, কোন ফ্রেমের উপরে তৈরি, তো এখানে স্টিল ট্রেলিস ফ্রেমের উপরে তৈরি। আর এর বিল্ড কোয়ালিটি নিয়ে তোমাদের ভাবতে হবে না। আর এখানে যদি এর এক্সজস্টটা দেখো, তো এটা হলো ব্যান্ড পাইপ, তার সাথে আন্ডারবেলি এক্সজস্ট প্রোভাইড করে। আর এখানে আছে ক্যাটালিটিক কনভার্টার। আর যাতে হিটটা তোমাদের পায়ে না লাগে, সেক্ষেত্রে তোমাদের এখানে এক্সজস্টের উপরে গার্ডও দেখতে পারবে। আর এর যদি ইঞ্জিনের কথায় আসি, তো এখানে 249.07 সিসির ইঞ্জিন অফার করে। আর এর যদি টেকনোলজির কথা বলি, তো এখানে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুল ডিওএসসি ইঞ্জিন দেখতে পারবে। আর যদি এর পাওয়ার ফিগার্সের কথা বলি, তো এখানে 31 PS আর 25 Nm এর টর্ক দেখতে পারবে। আর এই বাইকের যদি আমি ওভারঅল গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, তো এখানে 177 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকবে। আর যদি এর সিট হাইটের কথা বলো, তো এখানে 820 mm সিট হাইট থাকবে। আর এই বাইকের যদি ওভারঅল ওয়েটের কথা বলি, তো এখানে 163.8 কেজির ওয়েট থাকবে। তার সাথে যদি এটার এবিএস এর কথা বলো, তো এখানে স্ট্যান্ডার্ড কোম্পানি ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করে। আর এটা কিন্তু সুপার মোটো এবিএস, চাইলে তোমরা পিছনের এবিএসটাকেও অফ করতে পারবে। আর পেছনে যদি ডিস্কের সাইজের কথা বলো, তো এখানে 230 সেকশনের ডিস্ক দেখতে পারবে। আর এই বাইকে যদি আমি ওভারঅল স্পিডের কথা বলি, তো কোম্পানি এখানে ক্লেম করে 150 কেমপিএইচে। তার সাথে যদি পেছনের টায়ারটা দেখো, তো অনেক ওয়াইড সেকশনের টায়ার। তার সাথে এটাও কিন্তু এমআরএফ এর টায়ার থাকবে। তার সাথে এখানে কোম্পানি 150/60 আর 17 তোমাদের পিছনের টায়ার আর সামনের টায়ার দুটোই কিন্তু রেডিয়ালি। তার সাথে যদি এখানে যদি পেছন দিকের টেল লাইটটা দেখো, টেল লাইটের ডিজাইনটা একদমই চেঞ্জ দেখতে পারবে। তার সাথে সিঙ্গেল গ্র্যাপরেল। আর এখানে যদি সিটটা দেখো, একদম সিঙ্গেল সিট অপশন থাকবে। আর কমফর্ট নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না, যেহেতু সিঙ্গেল সিট তোমরা ফ্যামিলি পার্সনকে হিসাবে নিয়েও চালাতে পারো।
আর যদি সিটের কমফর্টটা দেখো, সিটের কমফর্টটা একটু হার্ড সাইডে থাকবে। যদি তোমরা সিটি রাইডের ক্ষেত্রে পারপাসে ইউজ করতে চাও তো আফটার মার্কেট তোমরা এখানে কুশন ইনস্টল করে নিও। তার সাথে এখানে দেখতে পাবে 250 ব্যাজিং, আর পেছন দিকে তোমাদের মনোশক্স অফার করে। আর এটাও কিন্তু ডাব্লিউপি অ্যাপেক্সের তরফ থেকে, এটাও কিন্তু তোমাদের পিলোড অ্যাডজাস্টেবল, 7 কি 10 স্টেপ অ্যাডজাস্ট করতে পারবে, কিন্তু কোনো রিবাউন্ড অ্যাডজাস্ট করতে পারবে না। তার সাথে যদি এখানে দেখো, এখানে এবিএস এর রিংটা থাকবে, আর কোম্পানি ফিটেড কিন্তু এখানে সারিঘাটের অপশানও অফার করে। এখানে 6 স্পিড গিয়ার বক্স, তার সাথে কুইক সিলেক্টার, যেটার সাহায্যে তোমরা ক্লাসটা ছাড়াই তোমরা আপ অ্যান্ড ডাউন শিফট করতে পারবে। আর এখানে ফুটপ্যাকগুলো তোমরা দুটোই অ্যাডজাস্ট করতে পারবে। আর চেন কাভারটা কিন্তু ওপেন থাকবে, তো তোমাদের মেনটেন করে চলতে হবে এক্সট্রা পারফরমেন্স বের করার জন্য। তার সাথে কিন্তু নিচের দিকে কোনো ইঞ্জিন গার্ড প্রোভাইড হয় না, তোমরা আফটার মার্কেট ইনস্টল করে নিও। আর এখানে যদি কোম্পানি ফিটেড লেগ গার্ড অফার করে। আর এর যদি আমি রেডিয়েটার গার্ডের কথা বলি, তো রেডিয়েটার গার্ডটা কিন্তু কার্ভ ডিজাইনে থাকবে। নর্মালি টাইপের যেমন সিঙ্গেল থাকে, সমান থাকে, এটা কিন্তু কার্ভ কুলিংয়ের ক্ষেত্রে বেটার এফিসিয়েন্সি প্রোভাইড করে। ফ্রন্ট কনসোল থেকে যদি দেখাই তাহলে এরকম টাইপের রাউন্ড ডিজাইন দেখতে পারবে, আর এটা ফুলি মেটাল ডিজাইনের সাথে থাকবে। কোম্পানি এখানে স্লিপ অ্যান্ড ক্লাচ অফার করে। একটা সুইচে আপার ডিপার, এখানে হ্যাজার্ডের ফাংশন, তার সাথে এখানে মিটারটাকে টগল করার জন্য এটা সুইচ। আর এটা কিন্তু ইলুমিনেটেড সুইচ দেখতে পারবে। এখানে টার্ন ইন্ডিকেটার আর হর্নের সুইচ, এরকম টাইপের একটা হর্ন দেখতে পারবে। তার সাথে কিল সুইচের সাথেও কিন্তু তোমরা দেখতে পারবে ইলুমিনেটেড সুইচ। আর এখানে যদি ডিসপ্লের কথা বলি, কোম্পানি এখানে 5 ইঞ্চির এলসিডি ডিসপ্লে অফার করে। তার সাথে এখানে দেখতে পারবে আরপিএম মিটার, এখানে রিয়ার এবিএসটা অন আছে সেটা শো করবে। এখানে তোমাদের গিয়ার পজিশন, কুলেন্ট টেম্পারেচার, আর এখানে টাইম শো হবে, ফিউল গেজ, আর এখানে তোমাদের সাস্টেনের ইন্ডিকেটার এগুলো শো করবে। যদি এটার সাহায্যে দেখো, এখানে এবিএস এ যদি দাও তাহলে রোড সুপার মোটো এবিএস যদি করো সেক্ষেত্রে পিছনের এবিএসটা অফ হয়ে যাবে। আর এখানে বাইক ইনফোতে গেলে তোমাদের কত কিলোমিটার রেঞ্জ, মাইলেজ কত, ব্যাটারি ভোল্টেজ, এগুলো সব কিছু শো করবে। ট্রিপ ইনফোতে ট্রিপ 1 ট্রিপ 2 দেখতে পারবে। তার সাথে ল্যাপ টাইমারে যদি যাও তোমরা মানে কত স্পিড অ্যাচিভ করতে পারছো সেই টাইমটা সেট করতে পারবে। সেটিংয়ে গেলে ফেভারিট, কুইক সিলেক্টার, শিফট লাইটের সেটিং, ক্লক ডেট, এগুলো সব কিছু তোমরা সেট করতে পারবে। ইউনিটস। তো এটাই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এই ব্যাগটা কাদের নেওয়া উচিত? তোমরা যদি সিটি পারপাসের ক্ষেত্রে কমফোর্টেবল একটা বাইক নিতে চাও সেক্ষেত্রে তোমরা ভিটপিলিন 250টা নিতে পারো। সাথে তোমরা যদি উইকেন্ডে একটা লং ট্যুর করতে চাও সেক্ষেত্রেও তোমাদের এই ব্যাগটা ভালো হবে। আমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর শোরুম ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।